টানা ৫ মাস নিম্নমুখী থাকার পর ফেব্রুয়ারিতে বেড়েছে বৈশ্বিক খাদ্যপণ্যের দাম। বিশেষ করে গম, ভোজ্য তেল ও মাংসের দামের ঊর্ধ্বগতির কথা জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO। শুক্রবার এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি। FAO জানায়, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংকট শুরুর আগের তথ্যের ভিত্তিতেই এই হিসাব করা হয়েছে। তবে চলমান উত্তপ্ত পরিস্থিতি বৈশ্বিক জাহাজ চলাচল সহ জ্বালানি তেল সরবরাহে বাধা তৈরি করছে, যা আগামীতে খাদ্যপণ্যের দামের উপর নতুন চাপ সৃষ্টি করবে। সংস্থাটির ফুড প্রাইস ইন্ডেক্স অনুযায়ী জানুয়ারি মাসের তুলনায় খাদ্যপণ্যের দামের সূচক বেড়েছে 0.9%। ফেব্রুয়ারিতে যে কয়েকটি পণ্যের দাম বেড়েছে তার মধ্যে ভোজ্য তেল অন্যতম। চলতি মাসে এই পণ্যের দাম বেড়েছে ৩.৩%, যা ২০২২ সালের জুনের পর সর্বোচ্চ। আন্তর্জাতিক বাজারে চাহিদা বাড়লেও উৎপাদন কমে যাওয়ায় এই দাম বেড়েছে। একই সাথে বেড়েছে সয়াবিন তেলের দামও। FAO বলছে, আমেরিকায় জৈব জ্বালানি নীতির প্রভাবে এই দাম বেড়েছে। তবে আর্জেন্টিনা থেকে রপ্তানি বাড়ায় কিছুটা কমেছে সূর্যমুখী তেলের দাম। তেল ছাড়াও বেড়েছে চাল ও গমের দাম। জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে গমের দাম ১.১% বেড়েছে। ইউরোপ ও আমেরিকার কিছু অঞ্চলে তীব্র শীত এবং রাশিয়া ও কৃষ্ণ সাগর অঞ্চলে সরবরাহ ব্যবস্থার জটিলতার কারণে বিশ্ববাজারে বেড়েছে গমের দাম। এছাড়া আন্তর্জাতিক বাজারে চাহিদা বেশি থাকায় জানুয়ারির তুলনায় 0.৪% বেড়েছে বাসমতি চালের দাম। জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে মাংসের দাম 0.৮% বেড়েছে। ভেড়ার মাংসের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। চাহিদা বাড়ায় গরুর মাংসের দাম বেড়েছে চায়না ও আমেরিকায়। এছাড়া পোল্ট্রি মাংসের দামও সামান্য বেড়েছে বলে জানিয়েছে FAO। এদিকে প্রায় সব পণ্যের দামই যখন ফেব্রুয়ারিতে বেড়েছে, তখন দুগ্ধজাত পণ্যের দাম জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে কমেছে 1.2%। একই সময়ে চিনির দামও কমেছে 4.1%। পৃথক একটি প্রতিবেদনে FAO বলছে, বিশ্বে বর্তমানে 41টি দেশে খাদ্য সহায়তা প্রয়োজন, যার বেশিরভাগই আফ্রিকায়। সংঘাত, নিরাপত্তাহীনতা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে খাদ্য সংকটে ভুগছে এসব দেশ। 44টি নিম্ন আয়ের দেশে 2025-26 মৌসুমের শস্য উৎপাদন কমতে পারে প্রায় 1%। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।